তো হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইস আজকে আলোচনা করব কিছু চুলকানি মার্কা পাবলিকদের নিয়ে। তো চলো আজকের ভিডিও শুরু করি। ভিডিওটি দেখার আগে আমার গুরুজন ছোট ভাই বোনেরা, ভিডিওটি তোমাদের জন্য না, তাই তোমরা সবাই স্কিপ করে চলে যাও। এই রিলি কি হয়েছে? চলো না আজকে আমি তোমার একটু করি। আচ্ছা কি উল্টো পাল্টা কথা বলছো? দিনের বেলা নকশা ওয়াও, দারুন, নাইস কন্টেন্ট। দিলে বাসো না তুমি? আরে নকশা না, প্রতিদিন তো তুমিই করো, আজকে আমি করি। হ্যাঁ বৌদি, হ্যাঁ প্রতিদিন তো তুমিই করো, আর এখন দাদা করতে চাইছে তুমি দিচ্ছ না, এটা কিন্তু অন্যায়। কারণ তোমার ভালো লাগে আর দাদার ভালো লাগবে না, সেটা কি করে হয়? হ্যাঁ এই তুমি মা রইছি ওই ঘরে কি নাম কথা কও তুমি? মা রয়েছে তো কি হয়েছে? হ্যাঁ দাদা আমাদের করবে না মানে দেখা করার কথা বলছিলাম। কিরাম কথা বই মানে প্রতিদিন তুমি করো, তোমার তো ভালো লাগে, আজকে আমি করি, দেখো তোমারও ভালো লাগে। ছেলে পেলে বড় হয়েছে, বুঝতে পারছো? হ্যাঁ আমি বুঝতে পেরেছি। সবকিছু একটুখানি বজায় রেখে কাজ করবা। ছেলে ফেলে বড় হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ দাদা তো আমার সবকিছু বুঝে শুনেই না করতে এসেছে, না মানে দেখা করতে এসেছে। কি আমি এমন কি খারাপ কথা বললাম? তোমার পাড়ায় ঠিক নিয়ে আসো, তারপরে দেখ। আমি এখন করব না, ঠিক আছে? আরে দারুন, কি অ্যাক্টিং মাইরি, তোদেরকে তো নোবেল দেওয়া উচিত। সব তোমার করতে ভালো হবে না, না তো? আমি করব। না ওই তো আমি করব না, আমি এখন করতে দেব না। আমার শোনো, আরে দাদা তুমি এত জোর করছো কেন? হ্যাঁ যে করবে না তাকে এত জোর করে কোনো লাভ নেই, বুঝতে পারলে? তাকে ছেড়েই দাও। আমি এখন করব না, ঠিক আছে? আর সব তোমার করতে ভালো হবে না না, তো? আমি করব। না ওই এই দাদা সোনা বৌদি আমাদের করবে না সাফ সাফ বলেই দিল, আর তুমি তবুও বিরক্ত করছো, এটা কিন্তু বড় অন্যায় হয়ে যাচ্ছে। ফালতু কথা বলে তো বললেই সব তোমার শরীরটা ভালো হয়ে যাবে। ঘুমাও, তুমি ঘুমাও, ভালো লাগবে না। আরে দাদা এত বিরক্ত করছো কেন? হ্যাঁ বৌদি তো আমাদের বলে দিয়েছে সাফ সাফ যে সে করবে না, এত বিরক্ত করার কি আছে? তুমি কি বাংলা কথা বোঝো না? বোঝো না? যদি না বোঝো তাহলে তোমাকে হিন্দি দিয়ে বোঝাতে হবে নাকি? হ্যাঁ আমি চিল্লাবো না ভাবছিলাম, আর তাও আমার লোক শোনানোই লাগবে। আরে कहना क्या चाहते हो? এত বলো সত্ত্বেও তুমি বুঝতে পারছো না? সব আর সময় তুমি কি ভাবতেছো? করার কথা নাও নাও নাও, সব সময় করার কথা। আমি কি ভাবতে? আমি তো নমস্কার করার কথা বলছি, পারো না। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो। शाबाश बेटा। ভাবরে কি স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক মারি, এদের প্র্যাঙ্ক ভিডিও দেখে তো আই এম ফিদা। কারণ এদের যা ওভার অ্যাক্টিং দেখে তো বলার কিছু লাগে না। আমি কি ভাবতে? আমি তো নমস্কার করার কথা বলছিলাম, যে পা ধরে নমস্কার। এখন তুমি আমার সকাল বিকাল দুপুর পা ধরে নমস্কার করো, আমি তো তুমি পা ধরে নমস্কার করো। আর এদের 10 টাকা দামের কোয়ালিটির হাসি দেখে আই এম তো পুরোই অজ্ঞান। যাই হোক বন্ধুগণ, আজকে এদেরকে চুলছেরা বিশ্লেষণ করলাম। ডুব তো অলরেডি দিয়ে দিয়েছে, যৌবন সাগরে ডুব দিবে না তো কোথায় দেবে? হ্যাঁ তোমার বাপের বেটিতে কেনই বা দায়ী থাকবে না? হ্যাঁ যৌবন সাগরে তুমি টেনে টেনে ডুব দেওয়ালে, আর এখন বলছো তুমি দায়ী থাকবে না, এটা কিন্তু আমি মানবো না, বুঝতে পারলে? কেসটা তুমি ধরেই ফেলেছো। আরে কাকা তুমি কোন কোম্পানির ধূপকাঠি দিয়ে ঠাকুরকে পুজো করছিলে যে এত কচি কাচা একটা বউ পাইছো? আরে কাকা দিদি কি বলছে শোনো, পেছন চুলকাতে বলছে নাকি আবার ব্রার হুক খুলে গেছে সেটা লাগাতে বলছে? কোনটা তুই দেখো, না হলে আবার পরে তোমার উপর বড় অন্যায় হবে গো। দেখো বন্ধুরা, কি দেখবো শুনি? হ্যাঁ সালা দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা বলে বলে সোনাগাছির বৌদিদের মতো করে চেঁচাচ্ছ কেন? হ্যাঁ ঠিক বলেছো। প্রচুর কামরস বেরিয়েছে, তাহলে আমি আর তোমাকে সাথে দিতে পারছি না, কারণ আমি এখন খুবই ব্যস্ত গো। রাত 11টা বেজে গেছে, এখনো তোমরা ঘুমাওনি? থাকবো না জেগে, তুমি কি আমাদের দিতে দিয়েছো? যদি দিতে দিতা তাহলে
ঘুম কেন, এখন শালা আমরা টুই করে যেতাম। এখনো জেগে আছো? এত রাত অব্দি জেগে থাকলে কিন্তু শরীর খারাপ করবে। আরে বাড়া কে তুই আমাদের চিন্তা করছিস? আরে বাড়া তুই আমাদের চিন্তা না করে তুই তোর চিন্তা কর, কারণ একটু পরে তো কুত্তার মতো করে হাঁপাতে চলে আসবে বোকাচ্ছে দামার। তাই বলছিলাম কমলা সুন্দরী তো হ্যাঁ ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলো বেশি করে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে ভিডিওতে, ততক্ষণে বাই।